নিকাশি নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়। পোকামাকড়ের আতঙ্কে স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকেরা। ঘটনা পুরাতন মালদার বালা শাহপুর প্রাথমিক বিদ্যালয়ে। গত 2 দিনের যেভাবে বৃষ্টিতে জমি মাফিয়াদের ভরাটের কারণে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয়, যার ফলে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতির হার সামান্য। সেই স্কুলে প্রায় 216 জন ছাত্রছাত্রী, অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকেই মাত্র 30 থেকে 40 জন ছাত্রছাত্রীর উপস্থিতি, কারণ সেই জলে সাপ পোকামাকড়ের উপদ্রব। অনেকেই স্কুলে এসে অভিভাবকরা ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে বাড়িতে। জল পারাপার করে মিড ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। ভীষণ সমস্যার মধ্য দিয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। এই ঘটনা এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ। এবারও এই ঘটনা নিয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান শিক্ষকেরা। এটা আমাদের বিদ্যালয়টা, যেটা বালা শাহপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসআব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে। রান্না করি, কিসের রান্না? এই মিড ডে মিলের রান্না করি। কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে। আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতরে জল ঢুকে যেত, আমাদের খুব অসুবিধা হচ্ছে। ট্যাঙ্কির জলটা কেন উঠতেছে বৃষ্টি হলে পরে জল নিয়ে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তো আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়? জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল পরে যেতে হচ্ছে, জল পরে জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের সাথে ঘা হয়ে যাবে। আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়। আর একটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট বালু দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম সরস্বতী শিকদার। জল অবস্থা ছেলে পেলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে। এই তো কেন? ওই জলের জন্য। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়। একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। এটা হলো প্রাইমারি স্কুল। কি অসুবিধা হয়? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়। আর কি করবে? ভিতরে তো জল জমে আছে। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। সাপ পোকামাকড় তো উপদ্রব আছে। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি, খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন। কালভার্ট ছিল জল। হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে ঘুরে আসতে গিয়ে উপস্থিতির হার কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। কি উদ্যোগ নেবেন? আমি নিজে গিয়ে দেখবো, ওর জায়গাটা দেখে কথা বলবো। আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা।